ওই যে কালো গাড়ি আছে, ওটা আমাকে হাদিয়া দিয়েছে আকিজ গ্রুপ থেকে। গাড়ির দাম শুনলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন। গাড়িটার দাম এখন প্রায় 6 কোটি টাকা। এটা কোরআনের ইজ্জতে। কিসের? কোরআনের ইজ্জতে আকিজ গ্রুপ থেকে 8 দিন হাসপাতালের মালিক উনি গিফট দিয়েছে যে সারা দেশে আপনি কোরআনের কথা বলবেন, এই গাড়িতে চড়ে যাবেন। ওই ড্রাইভার দিয়েছে ওনারা, এই জন্য ওই গাড়ি থেকে যাওয়ার সময় নিয়ে যাবেন। আশা করছে আবার সামনে মাহফিল কিছু নেওয়া আছে, শেরপুরে, নকলা, কোনে কোনে আছে। যদি পরিবেশ শান্ত হয় ইনশাআল্লাহ আমরা আসবো, আবার কথা বলবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, বড় আশা নিয়ে এসেছিলাম তোমার কোরআন শোনার জন্য। পরিবেশ আমাদের অনুকূলে না থাকার কারণে আমরা শেষ করে দিলাম। মেহেরবানি করে এই মাহফিলটা তুমি কবুল করে নাও। সওয়াব যদি আল্লাহ দয়া করে এই কষ্ট করার কারণে দিয়ে থাকো, আমরা তো ঠিকঠাক মতো তোমার দিনের জন্য কাজ করেছিলাম। প্রচার প্রসার আয়োজন আমাদের কোনো ত্রুটি নেই। যতটুকু পেরেছি আমরা আমাদের এই ছোট্ট জীবনে চেষ্টা চালিয়েছি। যে যেইভাবে কাজ করেছি আল্লাহ তুমি তাকে ওইভাবেই কবুল করে নাও। বিশেষ করে আমার মুরব্বি মাস্টার মোহাম্মদ মোস্তফা হোসেন 1 বছর ধরে আমার পেছনে লেগে আছে এখানে নিয়ে আসার জন্য। মুরব্বি মানুষ বারবার ঢাকা পর্যন্ত গিয়েছে, কুষ্টিয়া পর্যন্ত গেছে। এত কষ্ট করার পরও তিনি আজকে সফল হতে পারলেন না। আল্লাহ তাআলা মেহেরবানি করে মাহফিলটা কবুল করে তুমি সফল বানিয়ে দাও। মাহফিলের প্রধান অতিথি শফিকুল ইসলাম শফিক, আমাদের চেয়ারম্যান, আল্লাহ তিনি তার মাকে হারিয়েছে, মাকে মাফ করে দাও। যতগুলো অতিথি এখানে এসেছে অতিথিদেরকে কবুল করো। মাওলানা হোসাইন আহমেদ তার বাবাকে হারিয়েছে, তুমি তার বাবাকে কবরে জান্নাত দিয়ে দাও। হাফেজ আবু বকর সিদ্দিক দেলাওয়ার আমার ড্রাইভার, সারা দেশে আমারে ঘোরায়। যত মানুষ দূর দূরান্ত থেকে আসলাম আল্লাহ একেবারে খালি হাতে ফেরত দিও না। আল্লাহ তাআলা রবিউল আউয়াল মাসে তোমার নবীর সিরাত নিয়ে আমি মনে করলাম আলোচনা করব, কিছুই করতে পারলাম না। যারা বাধা দিয়েছে হয়তো না বুঝে বাধা দিয়েছে। নবীজি তায়েফের ময়দানে এত কষ্ট সহ্য করার পরও তিনি বরদোয়া দেননি। আমরা বরদোয়া দেই না, কিন্তু আমরা তো নবীজির মতো অত ধৈর্যশীল না। মুখ দিয়ে বের হয়ে যায় আল্লাহ মাজলুমের এই দোয়া তুমি ফেরত দিও না। হযরত নূহ তিনি বরদোয়া দিয়েছিলেন, ক্বালা রাব্বুকা ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জারা ইন্নাকা ইন তাযারহুম ইযিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আল্লাহ জালেমের আন্ডা বাচ্চা পর্যন্ত যেন জীবিত না থাকে, কারণ ওরা যেটা জন্মাবে ওইটাও তোমার ইসলামের বিরুদ্ধে যাবে। আজ বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে ফ্রান্সে যে ঘটনা, এর পেছনে আমরা হাত দিয়ে দেখলাম তাম দুনিয়াতে বিয়ের আগে সন্তান জন্ম দেওয়ার তালিকায় 1 নম্বরে আছে ফ্রান্স। যাদের জন্মই ঠিক নেই তারা তো তোমার নবীকে গালি দেবে। আল্লাহ তাআলা মেহেরবানি করে তোমার নবীর সম্মান তুমি নিজে দিয়েছো, আরো বাড়িয়ে দাও। এই মাহফিলের আয়োজন করে এখানে যতটুকু কথা শুনলাম সওয়াবগুলো তুমি কোটি কোটি গুণে বাড়িয়ে বিশ্ব নবীর রওজায় নিচে আছে এদেরকে ক্ষমা করো। মা বাপ যারা হারিয়ে ফেলেছে আল্লাহ মা বাপকে মাফ করে দাও। আজকের মাহফিলের সভাপতি, সহ সভাপতি, বিশেষ অতিথি, কত মুরব্বী মানুষ এসেছে। তোমার হাবিব জানিয়েছে দাড়ি পাকা মুরব্বীরা হাত তুললে তোমার নাকি লজ্জা বোধ হয়। এদের দিকে তাকিয়ে অন্তত তুমি আমাদেরকে আজকে এই মাহফিলটা কবুল করো। প্রশাসনের যে ভাইগুলো এসেছে আল্লাহ প্রশাসনের উপর তোমার রহমত নাযিল করো। আসমান জমিনের বালা মুসিবত থেকে তাদেরকে বাঁচাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। করোনার এই মহামারীতে যারা বাংলাদেশ থেকে বিদায় নিলে এদের শাহাদাতের মর্যাদা দান করো। যারা এখনো অসুস্থ হয়ে আছে শেফায়ে কামেলা আজলা নসিব করে দাও।
আগামীতে এই মাহফিলটা খোলা ময়দানে তোমার কোরআনকে ওপেন ভাবে প্রচার করার আরো তৌফিক দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।